নমস্কার বন্ধুরা, মানসীস লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাছের ডিমের কারি। চলো আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর জন্য দেখো, প্রথমেই আমি এখানে 50 গ্রাম মাছের ডিম নিয়েছি। এটা ফ্রিজে ছিল বলে এমন কালার হয়ে গেছে। তারপরে আমি এতে কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিলাম। এবার এরপরে 2 থেকে 3 চামচ আমি বেসন দিয়ে দেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে সব উপকরণ মাছের ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো এখন সব উপকরণ মাখানো হয়ে গেছে। 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এরপরে আমি দেখো এখানে ডুমো ডুমো করে আলু ও বেগুন কেটে নিয়েছি একটা টমেটো কুচি, ধনেপাতা কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আদা ও জিরের পেস্ট, আর এটা হচ্ছে রসুন পেস্ট। চলো এবং মূল রান্নায় চলে যাই। দেখো উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। তেল দেখো এখন গরম হয়ে গেছে, হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার মাছের ডিমগুলো দিয়ে ভালো করে সুন্দর ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই বড়াগুলো ভাজার সময় কিন্তু একদম খুব অল্প পরিমাণে তেল দিতে হবে, না হলে কিন্তু মাছের ডিম গায়ে ছিটকে আসার ভয় থাকে। এখন দেখো মাছের ডিমগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এখন দেখো বড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এইভাবে কিন্তু বাকি বড়াগুলোও ভেজে নেব। এরপরে দেখো ওই তেলেই আমি আগে থেকে যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলু ততক্ষণ ভাজা হোক, এখন আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো মশলা ধোয়া জলে আমি আদা ও জিরে বাটা, রসুন বাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু সব উপকরণ মিশিয়ে রেখে দেব। দেখো এখন সব উপকরণ মেশানো হয়ে গেছে। আলুও দেখো এদিকে সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে যে বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলোও এতে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নেব। এরপরে দেখো বেগুন ও আলু ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটো ও পেঁয়াজ, আলু ও বেগুনের সঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন দেখো এখানে সব ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে কিন্তু কষালে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এখন দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর ভালো করে দেখো একটাও মশলা কিন্তু জড়ায়নি কড়াতে। এবার আমি হালকা কিছুটা জল অ্যাড করে দেব। পরিমাণ মতো আরও কিছুটা জল দিয়ে দেব। এখন দেখো ঢাকনা দিয়ে 10 মিনিট হতে দেব। দেখো 10 মিনিট পর চলে এলাম। দেখো ঝোলও কিন্তু অনেকটা কমে গেছে। দেখিয়ে দিই আলুও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু কিন্তু সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আগে থেকে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলের সঙ্গে বড়াগুলো মিশিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা বড়াই কিন্তু ঝোলের মধ্যে সুন্দর ফোটে। দেখো সব বড়াগুলো কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেবো। দেখো 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের শেষের পথে রান্না চলে এসছে। ওপর থেকে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা এবং ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস এবারে কিন্তু নামিয়ে নিলেই আমাদের মাছের ডিমের কারি রেডি। চলো তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। বাই বাই।